বাংলাদেশে বর্তমানে বিচার বিভাগ বলে কিছু আছে বলে মনে হয় না। যে এটা নিয়ে আগে বিভিন্ন বিরোধী দল কথা বলতো, কিন্তু আমরা সাধারণ পাবলিক সেটা অ্যাভয়েড করে যেতাম। আমরা এটা অবশ্য একটা পাত্তা দিতাম না। কিন্তু আমরা বর্তমানে যেটা দেখতেছি, বিচার বিভাগ বলতে আসলে বাংলাদেশে কিছুই নেই। এটা এখন একটা ওয়ান ম্যান স্টেট, যেটাকে বলা হয় কি ডিকটেটর কান্ট্রি বা স্বৈরাচারী দেশ। একজন মানুষের আঙ্গুলের ইশারায় সব চলে। এখানে বিচার বিভাগও একজনের আঙ্গুলের ইশারায় চলে। এখানে আইন আদালত সব কিছু, যে নিরাপত্তা বাহিনী, সবাই একজনের আঙ্গুলের ইশারায় চলে। সেটা কেন বলতেছি? সেটা বলতেছি কারণ কিছু আইনজীবী মিলে একটা রিট করেছিল যে শিক্ষার্থীদের উপর যেন পুলিশ গুলি না চালায়। সে ব্যাপারে তারা একটা বিচার চাইছিল আর কি, আদালতের কাছে, হাইকোর্টের কাছে। কিন্তু সেখানে যে বিচারককে দায়িত্ব দেওয়া হয়েছে, সে আগের দিন শপথ নিছে বিচারক হিসেবে, কিন্তু পরের দিন সে নাকি আসতে পারতেছে না, সে অসুস্থ। আসলে এটা অসুস্থ না, সে এটা বান ধরেছে। অসুস্থ করে সে আগের দিন কিভাবে গিয়ে শপথ নিল, যদি সে এতটুকুই অসুস্থ হয়ে থাকে? একটা গুরুত্বপূর্ণ বিষয়। সাধারণ মানুষের যেখানে জীবন চলে যেতেছে, ঘরে বাইরে কোথাও মানুষ নিরাপদ না, ওই সময় ওই বিচারক, সে কিন্তু সরকারি দলের লোক। সে সরকারি দলের কোটায় কিন্তু বিচারক হয়েছে। এটা বলতে কোনো আসলে দ্বিধা করা উচিত না। তো সেই লোকটা যায়নি, বিচার কাজে যায়নি, নিজেকে অসুস্থ তো দেখিয়ে। এর বাইরে আমরা দেখেছি যত সম্ভব মইনুল ইসলাম নামে একজন, আগে তিনি হাইকোর্টের একজন বিচারক ছিলেন যত সম্ভব। তো তিনি মারা গেছেন অনেক আগে। যেন পুলিশ গেছে, যত সম্ভব 3 বছর আগে তিনি মারা গেছেন। এখন পুলিশ গেছে তার বাড়িতে তাকে গ্রেফতার করার জন্য। একটা লোক 3 বছর আগে মারা গেছে, এখন পুলিশ গেছে তাকে গ্রেফতার করার জন্য। এর বাইরে যে আমরা দেখেছি যতজন শিক্ষার্থী মারা গেছে, শিক্ষার্থীর পরিবারেরা মামলা করতেছে না। আবু সাইদ যে মারা গেছে, তার পরিবার এখনো মামলা করেনি, কারণ তারা বলতেছে আমরা বিচার কার কাছে চাই? বিচার তো নাই বাংলাদেশে, আমরা তাহলে বিচার কার কাছে চাইব? এটাই সত্যি। বিচার আপনি কার কাছে চাইবেন? বিচার তো চাওয়ার মতো আইন আদালত বাংলাদেশে এখন নাম নাই। হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে, সেগুলো এখন বিক্রি হয়ে গেছে একটা দলের কাছে, সরকারের কাছে তারা বিক্রি হয়ে গেছে। তবে বিচারটা কার কাছে চাইবে? একটা দেশের প্রধানমন্ত্রী সব কিছুকে কবজা করে রেখেছে, কারণ আপনি বিচার চাইতে কোনো লাভ হবে না, এই জন্য কেউ মামলাও করতেছেন। এটা হওয়াটাই স্বাভাবিক। কিন্তু এখন যে আন্দোলনটা চলতেছে, এটা যদি সফল হয়, আশা করি আমরা ভবিষ্যতে একটা সুন্দর বাংলাদেশ দেখতে পাবো, যেন একটা স্বাধীন বিচার বিভাগ থাকবে, মানুষ যেখানে বিচার পাবে, নিজের হকটা আদায় করতে পারবে, সেটা যার বিরুদ্ধেই হোক। আমরা সেই দিনের আশায় আছি। আমরা চাই এমন একটা দিন বাংলাদেশে আসুক, বিশ্বের উন্নত দেশগুলোতে যেমন মানুষ বিচারহীনতায় ভুগে না, আমরা চাই আমাদের দেশেও এরকম বিচারহীনতা না থাকুক। বিচার হোক, ভালো খারাপ সব কিছুরই বিচার হোক, আইন আদালত তার নিজস্ব গতিতে চলুক। এই জন্য আমাদের এই আন্দোলন। আমরা ইনশাল্লাহ সফল হব, আমরা সফলতার পথে আছি। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।